তোলাবাজি, ত্রাণ সামগ্রী চুরি, হুমকি, নির্যাতন, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, এমনই একাধিক অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা। পশ্চিম বর্ধমানের লাউদোহায় অবৈধভাবে বালি পাচারের অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষকে। ধৃতকে ঘিরে উঠল চোর চোর স্লোগান। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, অজয় নদ থেকে অবৈধভাবে বালি তোলা ও পাচার চক্রের অন্যতম মুখ ছিলেন এই তৃণমূল নেতা। শুধু তাই নয়, ২১-এর ভোটের আগে বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগও ওঠে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার হচ্ছে কি যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত তাদেরকে আইনের মাধ্যমে সাজা দেওয়ার ব্যবস্থা করেছে। এটাতে আমরা খুশি, এলাকার মানুষ খুশি, এলাকায় শান্তি ফিরে এসছে। পশ্চিম বর্ধমানেরই রানীগঞ্জে বিজেপি কর্মীদের হুমকি, নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শুভ ভট্টাচার্য ও তিতাস বন্দ্যোপাধ্যায় নামে তৃণমূলের ২ সক্রিয় কর্মীকে। এদিকে নদিয়ার কালীগঞ্জে ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূল পরিচালিত মীরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সুরেশ আগরওয়াল ওরফে দামু এবং তৃণমূলের ২৩ নম্বর বুথের সভাপতি ফতেহার রহমানকে। অভিযুক্ত তৃণমূল নেতা সুরেশ আগরওয়ালের বাড়ির ভেতর থেকে ত্রাণ সামগ্রী বের করে আনেন স্থানীয়রা। সাধারণ মানুষই বাড়ি দরজা ভেঙে বার করছে, আমাদেরকে যেতে হয়নি বা পুলিশকে যেতে হয়নি, মানুষই তার কাজ করে নিচ্ছে, কারণ তাদের অধিকার লুণ্ঠিত হয়েছে। হুগলির সিঙ্গুরে তোলাবাজি ও বিজেপি কর্মীদের মারধর সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন বরা পঞ্চায়েতের তৃণমূলের সদস্য অষ্টু কোলে। মানুষকে হুমকি দিতেন, ভয় দেখাতেন, খুন করে দেবো, মার্ডার করে দেবো, এই রকম ভয় দেখিয়ে ভোট লুট করতেন। আমরা ধন্যবাদ জানাই যে এই রকম ক্রিমিনালদের আগামী দিনে আরও তুলবে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। চুরি যে কেস দেওয়া হয়েছে ওগুলো মিথ্যে অভিযোগ করে কেস দেওয়া হয়েছে। এই জেলারই গোঘাটে তোলাবাজি ও আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন আইএনটিটিইউসি নেতা স্বরূপ লাহা। মনোজ বন্দ্যোপাধ্যায়, কৌশিক গাতাইত, সোমনাথ মিত্র, এবিপি আনন্দ। পুলিশ আমাকে রাত্রিবেলা গিয়ে বলেছিল যে স্বরূপ বিশ্বাসের নাম বাদ দিয়ে আপনি যার খুশি নাম দিন। যত জিনিস ছিল সব কিছুতে দখলদারি করেছে। দু ভাই স্বরূপ বিশ্বাস এসে বাবাকে এসে থ্রেট দেয়, উল্টে বলে তোর ছেলেকে পরে বুঝে নেবো। এটা ওনার স্পেশাল গিফট। যার অঙ্গুলি হেলনে এতদিন ধরে চলত টালিগঞ্জ স্টুডিও পাড়া, সেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করল পুলিশ। পালাবদলের আগে অবধি টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে শেষ কথা ছিলেন তিনি। বিশ্বাস ব্রাদার্সের একচ্ছত্র আধিপত্য ছিল, তাদের কথা ছাড়া সিনেমা পাড়ায় পাতাও নড়ত না। এবার সেই স্বরূপ বিশ্বাসকে মহিলার সঙ্গে অশালীন আচরণ, খুনের চেষ্টা, অস্ত্র আইনে মামলা এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার করল পুলিশ। যা হয় ধর্মের কল বাতাসে নড়ে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং নির্দেশে এই ২ বিশ্বাস ব্রাদার্স, অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস, টলিউডকে কলুষিত করেছিল, যেভাবে প্রযোজক, টেকনিশিয়ান, পরিচালক, আর্টিস্ট সবার মধ্যে সম্পর্ক খারাপ করিয়েছিল, তার সবার জানা। বাইরে থেকে আর প্রযোজকরা আসেন না এখানে শুটিং করতে, এবং তার নিয়ম যদি না মানতেন কোনো টেকনিশিয়ান বা কোনো প্রডিউসার বা কোনো ডিরেক্টর বা কেউ, তাকে এক ঘরে করে দাও, কাজ কেড়ে নাও, এই ছিল তাদের নিয়ম এবং নীতি। যার বিরুদ্ধে টালিগঞ্জের সিনেমা পাড়ায় গত ১৫ বছরে অজস্র অভিযোগ ওঠা সত্ত্বেও কোনো কর্ণপাত করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি টালিগঞ্জে ইচ্ছামতো যে কোনো সময় যে কোনো শিল্পী, কলাকুশলীকে ব্যান করেছেন, সিনেমা কিংবা সিরিয়ালের কাজ করতে দেননি। সেই তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসী এবার পুলিশের জালে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শাহাপুর কলোনির বাড়ি থেকে গ্রেফতার করা হয় ফেডারেশনের প্রাক্তন সভাপতিকে। তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী ও স্থানীয়রা। স্বরূপ বিশ্বাসকে মেডিকেল করতে নিয়ে যাওয়ার সময় থানার সামনে উত্তেজনা ছড়ায়। তাদের সামনে দিয়ে স্বরূপ বিশ্বাসকে পুলিশের গাড়িতে তুলতে হবে, এই দাবি করে থানার বাইরে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। সবাই দেখবে তোলা হচ্ছে, তোলাবাজি থেকে শুরু করে মহিলা কর্মী সব পেশা চোর বিরুদ্ধে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিশ্বাস 2024 সালে আমাকে আমার ভাইকে মেরে আমার সামনে 4টে দাঁত ফেলে দেয়, আমার ভাইকে আমাকে সারারাত হসপিটালে ঘুরতে হয়, কেউ একটা এমসিও করে না হসপিটাল থেকে। তখন পুলিশ কিন্তু স্বরূপ বিশ্বাসের সহায়তায় ছিল, আমাদের সহায়তায় ছিল না। স্বরূপ বিশ্বাসকে থানা থেকে বের করার সময় রীতিমতো হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়।
দিনের পর দিন জমি দখল করা, বাড়ি দখল করা, প্লাস আদার যেগুলো রয়েছে সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের যে মাফিয়াগিরি। তো মানুষ আজকে যখন পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, মানুষের যেটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ তার বহিঃপ্রকাশ ঘটেছে। ডিমের ক্রেট নিয়ে এসেছিলেন কয়েকজন বিজেপি কর্মী। এত ভালো ভালো কাজ করেছে, সেই জন্য ওনার জন্য আমি গিফট নিয়ে এসেছি। ভালো ডিম, নোংরা লোকের জন্য ভালো ডিম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। পার্থপ্রতিম ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।